রাজশাহীর বাঘায় দুপক্ষের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু মারা গেছেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী এই যে উপজেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর যখন এলাকায় ছড়িয়ে পড়লো, এলাকার পরিস্থিতি তারপর কেমন দেখতে পাচ্ছেন? আর রয়েছে স্থানীয় আওয়ামী লীগ এবং তার পরিবারের স্বজনরা যারা রয়েছে তাদের যে আহাজারি সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ যে ওয়ার্ডটি রয়েছে এর ঠিক সামনে। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে এ বিষয়ে মামলা হয়েছে কিনা? হ্যাঁ, এ বিষয়ে মামলা হয়েছে। রাজশাহীর বাঘায় যে এই সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান সহ মোট 246 জনের নামে কিন্তু মামলা হয়েছে এবং 7 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাঘা উপজেলা আওয়ামী লীগের যে দুই গ্রুপের যে সংঘর্ষের ঘটনায় যে স্থানীয় যে পাকুড়িয়া ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ সহ 7 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং গত শনিবার রাতে কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এবং এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে শনিবার সকাল 10:30টার দিকে বাঘা উপজেলা যে সচেতন নাগরিক ব্যানারে কিন্তু বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক লাইবউদ্দিন লাবলু, বাঘা যে পৌর মেয়র আক্কাস আলীর সমর্থকরা এবং সাব রেজিস্ট্রি অফিসের যে যারা রয়েছে ব্যক্তির দলিল লেখক সমিতির কাছে কিন্তু ক্রেতার কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। অপরদিকে একই সময় একই দিনে একই জায়গায় 10:30টায় কিন্তু বাঘা পৌরসভা যে মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আরেকটি মানববন্ধন হয়। সেই মানববন্ধনে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে দুপক্ষের আওয়ামী লীগের যে দুটি পক্ষ রয়েছে দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং শেষ পর্যন্ত এই উপজেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আশরাফুল ইসলাম বাবুল, তাকে কিন্তু মাথায় খুব দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু কোপানো হয় এবং গত শনিবারে তার অপারেশন শেষে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কিন্তু তারপর থেকে তিনি ছিলেন এবং আজকে যে অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় ইনফেকশন কারণে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ আপনাকে।